যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে মানুষ পরনির্ভরশীল। মানুষ আসলে একা কখনো স্বনির্ভর হতে পারে না। মানুষ একা খুবই অসহায় প্রাণী, খুবই অসহায়। এক গবেষক বলেছেন, একটি জঙ্গলে যদি 2টা শিম্পাঞ্জি এবং একটা মানুষ ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে শিম্পাঞ্জির বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। আর যদি সেই জঙ্গলে 2টা মানুষ আর একটা শিম্পাঞ্জি ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে মানুষের সম্ভাবনা বেড়ে যাবে, মানুষের বেঁচে থাকার টিকে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। অর্থাৎ মানুষকে যদি সুন্দরভাবে বাঁচতে হয়, সুখ শান্তি পরমানন্দে যদি বাঁচতে হয়, তাহলে মানুষের পাশে আরো অনেক মানুষের দরকার, আরো অনেক মানুষ, অনেক মানুষের স্নেহ প্রীতি ভালোবাসা মমতা, সবকিছু মিলিয়েই কিন্তু একজন মানুষ। শুধু সেটা নয়, মানুষকে টিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রকৃতি নির্ভরশীল থাকতে হয়, প্রতিনিয়ত। আমরা যেমন খাবার খাচ্ছি, শাক সবজি ফল মূল সব প্রকৃতিরই দান। আবার আমাদের পুষ্টির চাহিদা মেটাতে আমরা মাছ খাচ্ছি, জীব প্রাণীর মাংস খাচ্ছি, তো সব কিছু কিন্তু প্রকৃতিরই দান। তো একজন মানুষকে টিকে থাকতে হলে উদ্ভিদ প্রাণী সবকিছুর মধ্য থেকে কিন্তু একজন মানুষকে মানুষ হিসাবে গড়ে উঠতে হয়। মানুষ টিকে থাকে এই প্রকৃতির উপর নির্ভরশীল করে, মানুষের উপর নির্ভরশীল করে। এই যে প্রকৃতি, এক গবেষক বলেছেন, পৃথিবীতে যদি মানুষ না থাকে তাহলে প্রকৃতি হবে আরো সুন্দর, আরো নির্মল, আরো সজীব। আর এই প্রকৃতিতে যদি উদ্ভিদ জীববৈচিত্র্য না থাকে তাহলে কিন্তু মানুষ টিকে থাকবে না। এই প্রকৃতিতে যদি উদ্ভিদ প্রাণী জগৎ জীববৈচিত্র্য না থাকে তাহলে কিন্তু মানুষ টিকে থাকবে না। আর সেই ক্ষেত্রে যদি মানুষ না থাকে তাহলে প্রকৃতি হবে আরো সুন্দর, আরো সজীব। সেটা আমরা করোনা সময় দেখতে পেলাম। মানুষ যখন ঘরবন্দি হয়ে গেছে, প্রকৃতি তার সব ডানা মেলে অনেক সুন্দর। কারণ মানুষ আমরা বেঁচে থাকার জন্য, শুধু বেঁচে থাকার জন্য নয়, আমাদের বিনোদন, আমাদের সৌন্দর্য বৃদ্ধি, আমাদের সব কিছুর জন্য আমরা প্রকৃতিকে নিয়মিত আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। যেমন আমরা আমাদের আসবাবপত্রগুলো আছে, আমরা গাছ কেটে সেখান থেকে তক্তা বের করে আমরা আসবাবপত্র বানাচ্ছি। এটা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য নয়, আমাদের বিলাসিতার জন্য কাজটি করেছি। তা আমাদের সৌন্দর্যের জন্য, আমাদের বিলাসিতার জন্য আমরা জীব বৈচিত্র্যকে নিয়মিত ব্যবহার করছি। এই যে আমরা একটু আনন্দের জন্য আমরা পশু পাখিদের নৃত্য দেখছি, সার্কাসে গিয়ে, চিড়িয়াখানা গিয়ে,
বনের জন্তুকে বন্দি করে আমরা আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি। আবার আমাদের সৌন্দর্যের জন্য আমরা প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছি। হাতির দাঁত দিয়ে আমরা অলংকার বানাচ্ছি। আমরা যে জুতাটা পরে আছি, যে গড়িটা হাতে দিয়েছি, সেখানে কোনো না কোনো পশুর চামড়া এখানে ব্যবহার করেছি। অর্থাৎ একজন পশুর তার জীবনের বিনিময়ে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করছে। এটা কিন্তু আমরা টিকে থাকার জন্য নয়, আমাদের বিলাসিতার জন্য। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি প্রতিনিয়তই। তো এইভাবে যদি আমরা দেখি, আসলে আমরা নিজেদের সৌন্দর্যের জন্য, আমরা নিজেদের ভোগ বিলাসের জন্য আমরা প্রতিনিয়তই কিন্তু প্রকৃতিকে ধ্বংস করছি। প্রকৃতিকে অপব্যবহার করে আমরাই আসলে আমাদের দুঃখ কষ্টকে টেনে নিয়ে আসছি। তো এই যে মানুষ আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতিকে যেমন আমরা ব্যবহার করছি, ঠিক তেমনি ভাবে আমাদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক মানুষের মেধা শ্রম কিন্তু আছে। যেমন একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে হয়তো একটু অমনোযোগী ছিল, কিন্তু আরেকজন পথিক দেখলো পেছন থেকে একটা ট্রাক ধেয়ে আসছে, হয়তো ওই পথিকটাকে চাপা দিবে, কিন্তু পাশের পথিকটা কি করলো, তাকে একটু ঠেলা দিয়ে সরিয়ে দিল। এই যে একটু ঠেলা, তার জীবনটা রক্ষা পেল। সে হয়তো আরো 20-30 বছর বেঁচে ছিল, একটা ঠেলা। অর্থাৎ আরেকজন মানুষের একটু সহানুভূতি। আপনি যখন অসুস্থ হন, হয়তো কেউ একজন এসে আপনাকে রক্ত দিয়ে গেল, কেউ একজন আপনাকে চিকিৎসা সেবা দিচ্ছে, একজন চিকিৎসক, হয়তো সেখানে অর্থের বিনিময়ে হতে পারে, তারপরে সে কিন্তু একটা কাজ করেছে আপনার জীবনটাকে রক্ষা করার জন্য। যে ওষুধটা আমি খাচ্ছি, কতজনের মেধা শ্রম দিয়ে এই ওষুধটা খেয়ে আমার জীবনটাকে রক্ষা করেছি। তো এভাবে আমরা যে টিকে আছি, আমরা যে বেঁচে আছি, আমরা যদি একটু চিন্তা করি, আমাদের এই যে টিকে থাকার, এই যে বেঁচে থাকার পেছনে কত মানুষের মেধা শ্রম, ভালোবাসা, স্নেহ, মমতা আমাদের মধ্যে ছিল। না হলে কিন্তু আমরা টিকে থাকতে পারতাম না, এত সুন্দর আমাদের জীবন হতো না। তো যেভাবে অনেক মানুষ আমাদেরকে ঋণী করেছে, আমরা যাদের কাছে, অনেকগুলো মানুষের কাছে আমরা ঋণী, হয়তো তাদেরকে আমরা চিনিও না, আমরা জানিও না। কত চেনা অচেনা মানুষের কাছে আমরা ঋণী, আমরা জানি না। তো এই জন্য আমাদের তো দায়িত্ব অন্তত কিছু না কিছু করা সব সময়। আমরা যেভাবে অন্যের সহযোগিতায় টিকে আছি, আমাদেরও তো উচিত মানুষের জন্য কিছু না কিছু করা। যার অর্থ আছে সে আর্থিক সহযোগিতা করবে, যার বুদ্ধি আছে সে বুদ্ধি দান করবে, যার জ্ঞান আছে সে জ্ঞান দিবে, কেউ শিক্ষা দিবে, কেউ পরামর্শ দিবে, কেউ শ্রম দিবে, যার শ্রম করার যোগ্যতা আছে সে শ্রম দিবে। এভাবে কিন্তু আমরা ঋণ শোধ করতে পারি। তো এইভাবে একজন বৃদ্ধ মানুষ, তার আসলে একটু উপলব্ধি হলো যে আসলে আমি যে এই সমাজে টিকে আছি, অনেক মানুষই তো আমার পেছনে শ্রম দিয়েছে, অনেক মানুষের শ্রমের বিনিময়ে আমি টিকে আছি, তো আমি মানুষের জন্য কি করেছি। তো সে চিন্তা করলো, না আমারও কিছু একটা করা উচিত। সে কি করলেন, তালের বীজ, সে তালের বীজ কুড়িয়ে কুড়িয়ে রাস্তার পাশে তালের বীজ
রোপণ করতে শুরু করলো। তা আপনারা জানেন তো তালের বীজ, তালের ফল আসতে 15 থেকে 20 বছর লাগে। সবচেয়ে কঠিন কাজ হলো, বলা হয় আর কি, যে জেনারেশন তালের বীজ রোপণ করে সেই জেনারেশন কিন্তু তাল খেতে পারে না, এটা নেক্সট জেনারেশন খেতে পারে, অনেক সময় লাগে, 20-30 বছর এরকম পরে তাল হয়। তো বৃদ্ধ যখন তালের বীজ রোপণ করছে, একজন গ্রামবাসী বলছে, এই মানুষ, তুমি কি খেয়াল করেছো তোমার বয়স কত হয়েছে? তুমি যে তালের বীজ রোপণ করছো, তুমি কি এর ফল খাইতে পারবে? তো বৃদ্ধ বলছেন, দেখেন, আমি যে তালটা খেয়েছি, খাচ্ছি, যে ফলটাকে, এটা তো আমি রোপণ করিনি, এটা তো আমি রোপণ করিনি, এটা কেউ না কেউ রোপণ করেছিল, এখন আমি খাচ্ছি। তো সেই ঋণ যদি শোধ করতে হয়, আমাকেও করতে হবে আগামী প্রজন্মের জন্য। তো ঠিক এভাবে আমরা চাইলে প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু করতে পারি, এটা ঋণ শোধ হয়। একবার গ্রামের এক বন্যায় আর কি, বন্যারোধক বাঁধ ভেঙে গেছে। তো বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার পানিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। তো এটা দেখে গ্রামবাসী সবাই এসে স্বেচ্ছায় বাঁধ পুনর্নির্মাণের কাজে লেগে গেছে সবাই। যার যা আছে, কেউ বাটকারা নিয়ে আসছে, কেউ কোদাল নিয়ে আসছে, কেউ দা নিয়ে আসছে, কেউ বাঁশ নিয়ে আসছে, সবাই যার যার মতো চেষ্টা করছে বাঁধটাকে পুনর্নির্মাণ করার জন্য। তো তাদের একটা গ্রামের একটা পোষা কুকুর ছিল, কুকুরটি গালে করে তার খাওয়ার পাত্রটা নিয়ে আসছে, যদি বাঁধ নির্মাণে কোনো কাজে এটি যদি ব্যবহার করা যায়। তো আমাদের অনেক সময় কি হয়, আমাদের ভালো লাগে না কিছু, অস্থির লাগে, ভালো লাগে না, অশান্তি লাগে। কেন জানেন? কারণ আমরা কিছু করছি না। কিছু করেন, ভালো না লাগাটা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। আপনি কাজ করতে করতে ভুলেই যাবেন আমরা যে ভালো লাগেনি। তো আমরা যেভাবে বেঁচে আছি এবং আগামী প্রজন্মকেও বেঁচে রাখার জন্য, ভালো রাখার জন্য আমাদের প্রত্যেকের কিছু না কিছু করা উচিত। এবং আমরা যেটা সবসময় বলি, যারা করে, যারা দেয়, তারা ঘুমায় ভালো। আর যারা শুধু নেয়, শুধু আমি আরো পাই, আরো চাই, এরা খায় ভালো। যারা নেয় এরা খায় ভালো, যারা দেয় তারা ঘুমায় ভালো। তো ঘুমানোটাই তো শান্তি, প্রশান্তি। কে না চায় আমরা একটু সুখে থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি। তো আমরা আজকে একটি প্রশ্ন করব, আমি এই সমাজের জন্য, এই মানুষদের জন্য কিছু করেছি কি? সবাইকে ধন্যবাদ।